আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা 1 পাউন্ডের চকলেট কেক ডেকোরেশন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আসলে স্পেশালি কোনো টিপস ট্রিক্স কিছুই থাকছে না। আজকে থাকছে আপনাদের জন্য জাস্ট কিছু গল্প, লাইক কিছু র্যান্ডম কথা বলবো। কেক ডেকোরেশনে আসলে এরকম কোনো এক্সপ্লেন করার মতো কিছু আমার মনে হয় থাকে না যে কেক ক্রাম কোট করলাম, কেকে সুগার সিরাপ লাগাইলাম, কেকে ক্রিম লাগাইলাম, ফাইনাল কোটিং করলাম, এই ডেকোরেট করলাম, ওইভাবে ডেকোরেট করলাম। এগুলো আসলে প্রত্যেকটা ভিডিওতেই সেই একই কথা, সেম কথা বা প্রতিটা ভিডিওতে আসলে ভাল লাগে না। বলতেও ভালো লাগে না, আপনাদেরও হয়তো শুনতে ভাল লাগে না যে কী রোজ, রোজ একই কথা বলে। তো এজন্য আসলে আমি স্পেশালি ডেকোরেশন কখনো এক্সপ্লেইন করি না। আমি চেষ্টা করি আপনাদের সাথে কোনো না কোনো গল্প শেয়ার করতে বা আমার প্রতিদিনের কোনো না কোনো একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে। তো আজকে আমি কেকটা ডেকোরেট করছি 2D নজল দিয়ে, ঠিক আছে? তো এটুকুই বললাম। আর আমি দারুণ গানাশ বানিয়ে ফেলেছি, যেটা দিয়ে আমি কেকটার অর্ধেক কাভার করেছি। তো গানাশটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা মিরর ইফেক্ট দিচ্ছে, সুন্দর গ্লসি হয়েছে। তো যদি গানাশের রেসিপি চাই তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। আমি জানি অনেকেই জানেন গানাশ কীভাবে বানাতে হয়, অনেক ভিডিও আছে ইউটিউবে। তারপরেও যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের কেকটা ছিল আমার ফ্রেন্ডের কেক। আমার এক ফ্রেন্ড তার বড় ভাইয়ের ফ্যামিলির জন্য কেকটা অর্ডার করেছিল। তো আমাকে বলেছিল যে ওরা মানে অলওয়েজ আমার সবগুলো ফ্রেন্ডই এরকম যে তুমি তোমার মন মতো পছন্দ মতো একটা ডিজাইন করে দিও, জাস্ট টেস্টটা ভালো হলেই হবে। তো আল্লাহর রহমতে আমার সব ফ্রেন্ডরা, পরিচিতরা সবাই আমার বানানো কেক খুব পছন্দ করে। তাদের কাছে টেস্টটা ভাল লাগে। তো এজন্য সবসময় এটা বলে দেয়, বলে যে যদিও বলার কিছু নেই তারপরেও বলে দিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা কেক ডেকোরেশন ভিডিও। সবার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।